মর্নিং স্টুডেন্ট, নিটের এক্সাম তোমরা যারা দিতে চলেছো আগামী মে মাসে, তাদের জন্য এই ভিডিওটা। বিশেষ করে তাদের জন্য যারা কোনো ব্যাকআপ প্ল্যান বেছে নিতে চাও। কারণ এটা ঘটনা যে নিট ভীষণভাবে কম্পিটিটিভ, টাফ আমি বলবো না, কম্পিটিটিভ এক্সাম, যেখানে হিউজ নাম্বারস অফ স্টুডেন্টস অ্যাপ্লাই করে এবং সিট সংখ্যা খুবই সীমিত। মানে সরকারি বেসরকারি দুটো নিয়েই যদি আমি এই মেডিকেল কলেজের কথা ধরি, লাখখানেকের কাছাকাছি কি একটু বেশি হবে। তো সেই তুলনায় যে স্টুডেন্টের সংখ্যা অনেক অনেক বেশি। আর আরও বড় যে ব্যাপারটা সেটা এটাই যে সরকারি কলেজে চান্স যদি না হয়, সেক্ষেত্রে প্রাইভেট কলেজগুলিতে, ইভেন স্টেট কোটায় যদি অ্যাডমিশনের সুযোগও পাওয়া যায়, সেখানেও কিন্তু ফিজটা ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই আমি বলবো নাগালের বাইরে চলে যায়। আর ম্যানেজমেন্ট কোটার কথা যদি ধরি, সেক্ষেত্রে তো আকাশ ছোঁয়া একটা ফিজ হয়ে যায়। যে কারণে অবশ্যই এই টাইপের একটা কম্পিটিটিভ এক্সাম, যেখানে তুমি এই নিটের যে এক্সাম তার মাধ্যম দিয়েই মানে একমাত্র অ্যাডমিশনের সুযোগ পাবে মেডিকেল কলেজে, আবার সেই এক্সামটাও এতটা কম্পিটিটিভ, তো সেখানে অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান রেখে দেওয়া ভালো। যে ইনকেস যদি চান্স না পাওয়া যায়, মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশনের সুযোগ না হয়, সেক্ষেত্রে বেস্ট অফ দ্য বেস্ট বিকল্প কি কি আছে দেখো। তোমরা যারা পিসিবি স্টুডেন্ট, তাদের জন্যই কিন্তু এটা। আমি পিসিএমবি যদি হয়ে যায়, তাহলে আরেকটি অসাধারণ অল্টারনেটিভ সবসময়তেই থাকে, এমটা যদি শুধু যুক্ত হয়ে যায়, যেটা হচ্ছে বিটেক। বিটেকের বিভিন্ন জব ওরিয়েন্টেড ব্রাঞ্চের মধ্যে যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা বেছে নিতে পারো। কিন্তু আজকের আমি এই ভিডিওতে অনলি পিসিবি স্টুডেন্ট যারা, তাদের জন্যই বলবো, বা যারা পিসিএমবি স্টুডেন্ট কিন্তু ম্যাথসের ওপর অতটা ইন্টারেস্ট নেই, তাদের জন্য। তো অবশ্যই তোমাদের জন্য তিনটি কেরিয়ার অপশান বা তিনটি কোর্সের কথা আমি বলবো। তিনটি কোর্সের মাধ্যম দিয়েই তোমরা ইন ফিউচারে খুব ভালো কেরিয়ার করতে পারো। হায়ার স্টাডিজের দিক থেকেও যদি হায়ার স্টাডিজ করো ইন ফিউচার, দেন তারপরে রিসার্চ ফিল্ডে গিয়েও যদি কাজ করতে চাও, সেক্ষেত্রেও যেমন দুর্দান্ত অপশান পাবে এবং ফিউচারিস্টিক সবচেয়ে বড় কথা। তার সাথে সাথে জাস্ট কোর্স কমপ্লিশনের পরেই যদি প্লেসমেন্ট চাও, সেই দিক থেকেও কিন্তু তিনটি কোর্সই দুর্দান্ত। তো প্রথমেই যে কোর্সের নাম বলবো, বিএসসি ইন বায়োটেকনোলজি। একদম বায়োলজির সাথে টেকনোলজিক্যাল বিভিন্ন স্কিল দুটি নিয়েই এই কোর্স। এবং এই বায়োটেকনোলজি বেসিক্যালি ইন্টারডিসিপ্লিনারি একটি কোর্স আমি বলবো, যার মাধ্যম দিয়ে তুমি মেডিকেল সায়েন্সের জন্য কাজে লাগে এমন উপযোগী বিভিন্ন টেকনিক্যাল যে কাজকর্ম, সেইগুলো শেখার যে দক্ষতা, সেটাও যেমন অর্জন করতে পারো, ঠিক তেমন মানুষের জীবনযাত্রাকে বা মানুষের যে জীবন, সেই জীবনকে আরও বেশি সুস্থ স্বাভাবিক রাখার জন্য যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, বা মানুষের জীবনকে সাস্টেন করানোর জন্য যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেখানে গিয়েও ভালো কেরিয়ার করতে পারো। সেই সমস্ত ইন্ডাস্ট্রিতেও কিন্তু চাকরির সুযোগ পেতে পারো। এবং বায়ো টেকনোলজিতে কিন্তু মাথায় রাখবে অবশ্যই বেসিক কোডিং শেখানো হয়, বিশেষ করে পাইথন রিলেটেড নলেজ পাবে, সেখানে ডিভিএম এর সম্বন্ধে আইডিয়া পাবে, কম্পিউটার সায়েন্সের আরও বেশ কিছু নলেজ তোমরা পাবে এই কোর্সের মাধ্যমে। যে কারণে বিএসসি বায়োটেকনোলজি স্টুডেন্টরা কিন্তু যে প্লেসমেন্ট ড্রাইভ হয় কলেজে, সেখানে অনেক ক্ষেত্রেই আইটিতেও সুযোগ পায়। আর এছাড়াও বিভিন্ন মেডিকেল যে কোম্পানিগুলো আছে, যেখানে ওষুধ তৈরি হয়, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, যে ডায়াগনস্টিক ল্যাবগুলো, সেই সমস্ত জায়গায়, দেন ফুড প্রসেসিং যে কোম্পানিগুলো, কেমিক্যাল যে ফ্যাক্টরিগুলো, পেস্টিসাইড বা বিভিন্ন ফার্টিলাইজার যেখানে তৈরি হয়, বিভিন্ন ভ্যাকসিনেশনের সাথে যুক্ত যে সমস্ত কোম্পানিগুলো, সেই সমস্ত জায়গায় কিন্তু ভালো চাকরির সুযোগ তোমরা পেতে পারো ইন ফিউচার। আবার যদি মনে করো যে না, হায়ার স্টাডিজ করবো, সেক্ষেত্রেও এমএসসি বায়োটেকনোলজি দেন পিএইচডি এইগুলো করে আরও বিগার কেরিয়ারে প্রবেশ করতে পারো। সোজা কথা, রিসার্চ ফিল্ডে যেতে পারো, রিসার্চ সায়েন্টিস্ট ইভেন হতে পারো। এরপরেই যে কোর্সটির কথা বলবো, সেটি বিএসসি ইন মাইক্রোবায়োলজি। এখানে বুঝতেই পারছো, বায়োলজির যে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের যে বায়োলজি, সেইটা নিয়েই ইনডেপথে নলেজ পেতে চলেছো এই কোর্সের মধ্যে। যে মাইক্রোস্কোপিক যে অর্গানিজম রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে ডেপথে নলেজ। এবং এই কোর্সের মধ্যে দিয়েও কিন্তু তোমরা ইন ফিউচারে দুর্দান্ত কেরিয়ার করতে পারো প্লেসমেন্টের মাধ্যমে, মানে ডাইরেক্ট প্লেসমেন্টও যেমন পেতে পারো বিভিন্ন, বিশেষ করে বিভিন্ন ওষুধ তৈরির যে কোম্পানিগুলো, বিভিন্ন ভ্যাকসিনেশন তৈরির কোম্পানি, এই সমস্ত জায়গায়
ফুড প্রসেসিং কোম্পানিতেও ইভেন তোমরা কিন্তু চাকরির সুযোগ পেতে পারো। তো অবশ্যই বিএসসি মাইক্রোবায়োলজিও কিন্তু দুর্দান্ত অপশান, বোথ ফর প্লেসমেন্ট অ্যান্ড হায়ার স্টাডিজ। তারপরেই আরেকটি কোর্সের কথা বলবো, এবং যেটা কিনা আমি বলবো বিশেষ করে পিসিবি স্টুডেন্টদের জন্যে অনেকটা বেশি হয়তো ম্যাচ করে, অনেকেরই পছন্দ হয় এই কোর্স, কারণ অনেকেরই বায়োলজির সাথে সাথে কেমিস্ট্রির ওপরও একটা ইন্টারেস্ট থাকে। অনেকে আমি দেখেছি, দেখো অনেক স্টুডেন্টকেই আমি বলতে শুনি যে বায়োলজি ভালো লাগে না বা কেমিস্ট্রি আমার পছন্দের নয়, আমার বেশি পছন্দ ফিজিক্স বা ম্যাথস। তো ঠিক তেমন আবার এমন কিছু স্টুডেন্টও থাকে যাদের হয়তো বায়োলজি বা কেমিস্ট্রিটা বেশি ভালো লাগে। তাদের ইন্টারেস্টের দিক থেকে আমি বলবো বেটার এই কোর্সটা, সেটা হচ্ছে বিএসসি ইন বায়ো কেমিস্ট্রি, যেখানে বায়োলজির মধ্যে যে কেমিস্ট্রিটা লুকিয়ে আছে, ওকে, সেই কেমিস্ট্রি মানে নামের মধ্যেই বুঝতে পারছো, কোর্সের নামের মধ্যেই কি টাইপের কোর্স স্ট্রাকচার আছে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। তো বায়োলজির মধ্যে যে কেমিস্ট্রি পার্টটা রয়েছে সেইটা নিয়ে ইনডেপথে নলেজ নেওয়ার সুযোগ পাবে। ইন ফিউচারে রিসার্চ ফিল্ডে গিয়েও যেমন প্রচুর চাকরির সুযোগ থাকে, তেমন বুঝতেই পারছো বিভিন্ন মেডিকেল ইন্ডাস্ট্রি, বিভিন্ন রিসার্চ যে ল্যাবগুলো, বিভিন্ন ডায়াগনস্টিক ল্যাব, সেই সমস্ত জায়গায়, ফুড প্রসেসিং কোম্পানি, সমস্ত জায়গাতেই কিন্তু তোমরা ডাইরেক্ট প্লেসমেন্টও পেতে পারো এবং হায়ার স্টাডিজ করে আরও বিগার কেরিয়ার করতে পারো, রিসার্চ সায়েন্টিস্ট ইভেন হতে পারো। তো একটা ব্যাপার নিশ্চয়ই বুঝলে যে 3টি কোর্সের মাধ্যম দিয়েই তোমরা কিন্তু একাধারে যেমন প্লেসমেন্ট পেতে পারো, এবং ইন্ডাস্ট্রিগুলোর মধ্যেও দেখতেই পাচ্ছ যে ভীষণ সিমিলারিটিস রয়েছে। কিন্তু তাও আমি তোমাদের বলবো যে এই 3টির মধ্যে অবশ্যই ক্লিয়ার ডিস্টিংশন আছে। তো সেইটা বুঝে নেওয়ার জন্য তোমরা সিলেবাস দেখবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই 3টি কোর্সেরই যে মডার্ন সিলেবাস, যে লেটেস্ট সিলেবাস, সেই সিলেবাসের লিঙ্ক দিয়ে দেবো, এবং সেই সিলেবাস দেখে বোঝার চেষ্টা করবে যে কোন কোর্সের সিলেবাসটা তোমাদের বেশি পছন্দের, সেগুলোর উপর তোমাদের ইন্টারেস্ট আছে কিনা। কারণ দেখো 3টেই জব ওরিয়েন্টেড, 3টের মাধ্যম দিয়েই তোমরা ইন ফিউচারে একাধারে ভালো প্লেসমেন্টও পেতে পারো, আবার হায়ার স্টাডিজ করে আরও টপ লেভেলের কেরিয়ার করতে পারো। কিন্তু যেটা মেন ফ্যাক্টর সেটা এটাই যে তুমি কতটা শিখবে। আলটিমেটলি তোমার কেরিয়ারের সাকসেস নির্ভর করছে তুমি কতটা শিখবে, কতটা স্কিল বিল্ড করবে। তো 4 বছরের কোর্স নিশ্চয়ই জানো, তো 4 বছর ধরে যদি কোনো একটা বিষয়ের উপর তোমার ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু মানে সেই শেখাটা কখনোই ভালো হতে পারে না, এবং ভালো হতেই হবে, কারণ কম্পিটিশান কিন্তু সেখানেও। তো সেখানেও অন্যদের সাথে কম্পিট করে তোমাকে একদম প্রথম দিকে থাকতে হবে, বা সেরাটা দিতে হবে, নিজের সেরাটা দিতে হবে। সোজা কথায় অন্য কারোর সঙ্গে কম্পিটিশান আমি কখনোই বলবো না করো, নিজের সাথে নিজে কম্পিট করো, প্রতিদিন আগের দিনের চেয়ে বেটার হওয়ার চেষ্টা করো। এবং এই জিনিসগুলো তখনই সম্ভব কোনো একটা পার্টিকুলার কোর্স চলাকালীন 4 বছর ধরে কনসিস্টেন্টলি পড়াশুনো করা, নলেজ নেওয়া এবং স্কিল বিল্ড করা, এগুলো তখনই সম্ভব যদি সাবজেক্টটা তোমাদের ভালো লাগে। তো সেই সিলেবাস দেখলে তোমরা সেই আইডিয়াটা পাবে যে হ্যাঁ, এই বিষয়গুলো আমার পছন্দের, এগুলো নিয়ে আমি শিখতে আগ্রহী। ওকে, এবং সিলেবাস দেখেও যদি না বুঝতে পারো না, যে সিলেবাস দেখেও আমি বুঝতে পারছি না, আমি শুনেছি অনেকের কাছ থেকে যে একজন ক্লাস 12-এর স্টুডেন্ট কীভাবে সিলেবাস দেখে বুঝবে, যদিও বোঝা উচিত, কারণ ক্লাস 12-এর স্টুডেন্টরা অনেক এমন জিনিস বোঝে যে জিনিসগুলো হয়তো বোঝার দরকার নেই, কিন্তু সিলেবাসটা তো বুঝতেই হবে। আর তাও আমি তোমাদের বলি, যদি সিলেবাস না বোঝো তাহলে আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের সাজেশন দিয়ে দিতে পারি যে কোনটা তোমাদের জন্য বেস্ট হবে। তোমার সাথে কথাবার্তা বলে তোমাদের ট্রেড, তোমাদের পছন্দ বুঝে আমি তোমাদের সাজেশন দিয়ে দিতে পারি যে এই 3টি কোর্সের মধ্যে কোনটা তোমাদের জন্য বেস্ট হবে। ওকে, এবং এটাও মাথায় রাখবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু ভালো প্রাইভেট কলেজ আছে, এবং হয়তো কিছু হাতে গোনা সরকারি কলেজও আছে যেখানে তোমরা এই কোর্সগুলি করার সুযোগ পাচ্ছ। আর এটাও বলে দিই যে প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেওয়ার সময় যেটা বেশি খেয়াল রাখবে যে সেই কলেজের ল্যাবের কোয়ালিটি কেমন, সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছে কিনা, এবং সাবজেক্ট ওয়াইজ পড়ানোর জন্য যথেষ্ট ফ্যাকাল্টি মেম্বার্স আছেন কিনা, এবং সেই কলেজটি একটি ভ্যালিড ইউজিসি অ্যাপ্রুভড কোনো ইউনিভার্সিটির দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা। এআইসিটি অ্যাপ্রুভাল যদি থাকে খুবই ভালো হয়, কারণ এখন ম্যাক্সিমাম এই সমস্ত সায়েন্স বা টেকনিক্যাল কোর্সেও ইভেন এআইসিটি অ্যাপ্রুভাল দিচ্ছে। তো এআইসিটি অ্যাপ্রুভাল যদি থাকে সেই কলেজের তাহলে তো আরও ভালো হয়। তো এই বিষয়গুলো দেখে নেবে, এবং প্লেসমেন্টে সাপোর্ট দেওয়া হয় কিনা, এই বেসিক জিনিসগুলো দেখে নিয়ে কিন্তু তোমরা সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। যাই হোক, যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আমি আগেও বললাম, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ক্লারিফিকেশন দরকার হয় বা কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।